হ্যালো আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকেও রান্না বান্না দিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। রোজকার কাজ যা হয় আর কি, হাউস ওয়াইফদের রান্না বান্না, ঘরের কাজ, এই সমস্ত আর কি বলো। তো সমস্ত সবজি কুটে নিয়েছি এদিকে, আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি, চালটাও ভিজিয়ে রেখেছি, এদিকে এঁচোড়টা কেটে নিয়েছি। আজকে যেহেতু তরকারি করব বলেছিলাম, ওই জন্যই তরকারিটা কেটে নিয়েছি। আর এই এঁচোড় তরকারি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি আমরা। তো আমি বেশি খেতে পাই না, এক পিস খাই এঁচোড়টা আর কি, আলুটা দিয়ে মাখিয়ে খাওয়া হয়। তো দেখো এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো একটু মাছের টক করব। মাছ এনেছি আর টক করবো না তাই কখনো হয়? টক খেতে খুব যখন ভালোবাসি না, টকটা অবশ্যই করবো। আর তেঁতুলগুলো কাল থেকে বের করা আছে, রোদে দেওয়া হয় না। তো আজকে এত রোদ দিয়েছে, ঝোড়ো হাওয়া বইছে, তেঁতুলগুলো একটু রোদে দিয়েই দেবো। এই দেখো শুধু হাওয়া বাতাসে আওয়াজ শোনো, এত শো শো শব্দ। তো এতটাই বেগে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে না, আর রোদ, প্রচণ্ড রোদ পরিমাণে। মানে এই রোদে আমি যে বাইরে বেরিয়ে ক্যামেরাটা করছি, জাস্ট ঝলসে গেলাম। দেখো কত পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এইরকম রোদে লু বইছে আর কি, এত গরম পড়েছে। এই রোদের মধ্যে আমি কিছু এখন কি দেবো বলো তো? এই দেখো তেঁতুলগুলো বের করে রেখেছিলাম সকালবেলাতেই, কালকে আমি বের করে রেখেছিলাম, ভুলেই গেছি। আজকে আমি মনে করে এগুলো বের করছি। শক্ত কাঠ হয়ে গেছে, এগুলোকে একটু তেল বুলিয়ে দেবো আর রোদে নামিয়ে দেবো, আর বেশ নরম নরম হয়ে যাবে। আর এইগুলো আমি 1 বছর কি 2 বছর আগে করেছি, একটু একটু করে খাওয়া হয়। টক খেতে খুব ভালোবাসি, তোমরা তো জানোই। তো এই টকের মধ্যে আমি একটু করে তেঁতুলটা দিই। আর এটা আগে আমার মা করতে পারতো খুব ভালো করে, ওখানে দেখেই শিখেছিলাম। আর এটা অবশ্য আমার বর করে দিয়েছে তেঁতুলের মাড়িটা। তো দুজনে মিলেই একসাথে বের করেছিলাম তেঁতুলের মাড়ি। তো করে রেখেছি ডাব ডাব করে। আর কালো হয়ে গেছে দেখো, একদম কালো, মনে হচ্ছে ভাজা মিষ্টি, মানে মনে হচ্ছে গোলাপ জামুন, তাই না? তো চলো এগুলোর তেল বুলিয়ে দিলাম, একটু রোদে নামিয়ে দেবো। আর শুধু রোদের তাপটা দেখো, রোদের তাপ দেখে আমি তো অজ্ঞান। শীতে একটুও রোদ ঢোকে না গো আমাদের বাড়িতে, এখন কত রোদ দেখো, দাঁড়ানো যাচ্ছে না। আমি এখানকে এলাম, বাপ রে বাপ, ওহ কি বলবো। খুব সুন্দর রোদ পাবে, আধ ঘন্টা কি 20 মিনিট মতন রাখলেই এনাফ। বাপরে বাপ, ঘর ঢুকি, কি রোদ গো। ওই দেখো আমি আবার গুনতে ভুলে গেছিলাম, যদি কিছু নিয়ে চলে যায় হনুমানে, গুনে আসে। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 11 12 পিস আছে। আর রান্না বান্না দেখো, টক বসিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। আর আজকে আমি এখন স্নান করিনি, একেবারে রান্না বান্না করে চুলে হেনা নিয়ে তারপর স্নান করব। অনেকটা দেরি হয়ে যাবে আজকে। এইদিকে কড়াতে দেখো, কালো কড়াটা দেখে কিছু মনে করো না, কড়াটা এরকমই, জিনিসটা এরকম আর কি, কালো হয়েই থাকে। তো কালো হয়ে যায় আর কি। তো আমের চাটনি করব এখন, আমের চাটনিটা করে নেব, তারপর মাছের টকটা এদিকে ফুটছে, তো মাছের টকটা নামিয়ে নেব। আর এদিকে এঁচোড়টা দেখো কুকারের মধ্যে আমি সেদ্ধ করতে নামিয়ে দিয়েছি আর কি করে। এখন এইগুলো তাড়াতাড়ি ঝমঝমে করে নেব, তারপর চুলে হেনে লাগাবো। তো চলো সাথে থাকো, চাটনিটা করিনি। চাটনিতে একটু 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম, ব্যাস আমগুলো দিয়ে দিলাম, একটু লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেবো অনেকক্ষণ ধরে ফুটবে। আর তারপর একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। খেতে দারুণ লাগে এই চাটনিটা। আমরা এই চাটনিটা প্রায় প্রতিদিনই খাই, আর অনেকটা পরিমাণে করছি, কালকেও হয়ে যাবে। রান্না করতে করতে চললাম দোকানে, কী জন্য যাচ্ছি দেখতেই পাবে। দেখো দোকানে কতটা রোদের তাপ। তো আমার বরটাকে একটা চশমাও আমি দিয়েছিলাম, পরেনি মনে হচ্ছে। তো যাই হোক, চলো একটা জলের বোতল নিয়ে এসেছি এখানে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ফ্রিজ দোকানে, তো এখানে আমি জলের বোতলটা ভরবো এখন। আর এতটাই তাপ দিয়েছে না, জলটা একদম গরম হয়ে যাচ্ছে। তো ভরে রাখলে মিশিয়ে খেতে পাবো। কবে যে কমবে রোদের তাপ, একটু বৃষ্টি হলে প্রাণটা বেঁচে যায়, তাই না বলো? তো এটা একটু গরম জল দিয়ে আমি গুলে নিলাম। আর চুলে অনেক দিন হেনা করা হয় না, চুলটা অনেকটা নষ্ট হয়ে গেছে গো। তো চুলটা একটু হেনা করে নেব। আর এই হেনাটা মাসে একবার করে করতে হয়, তো আমি করাই হয় না সময় করে। এই দেখো এরকম হয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখো।
তো খুব ভালো করে আমি হেলাটা গুলে নিলাম, আর এই হেলাটা আমার চুলটা খুব নষ্ট হয়ে গেছে বলে হেলাটা একটু নেবো, যে এখন এটা আমি নিয়ে নেবো আর নিজেই নেবো একলা একলা। গামছাটা এখানে বেঁধে নিলাম, ভালো করে নিতে সুবিধা হবে, জামাটা নোংরা হবে না, কালো হয়ে যাবে না। হেনাটা নিয়ে যেহেতু 1 ঘন্টা মতন রাখি আমি, আর রাখতেও হয়, 1/2 ঘন্টা মতন রাখলে হয়ে যায়। তো এদিকে এতক্ষণ অপেক্ষা করে করবোটা কি, তো ভাবলাম এঁচড়ের তরকারিটা করেই নিই বসে বসে, 1/2 ঘন্টা মতন লেগে যাবে এগুলো ধরো ধুতে পরিষ্কার করতে, রান্নাটা তো হয়ে যাবে। তো তার জন্যই আমার এগুলো করে সুবিধা হলো করতে। তো হেনাটা নিয়ে আমি এখন এই সমস্ত কাজ সেরে নিলাম, আর এগুলো হয়ে গেলে আমি স্নানটা সেরে নেবো। তো দেখো রান্নাটা এতটা সুন্দর কালার হয়েছে, আর তরকারিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। এই রান্নাটা এইভাবে করলে দারুণ লাগে। স্নান করে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসিনি। তো শুভ সন্ধ্যা জানিয়ে সন্ধ্যাবেলায় আবার ব্লগটা স্টার্ট করলাম। তো এই দেখো এতটাই গরম করছে আমার এই রান্নাঘরে, আর এইদিকে আমি আটাটাও সেনে নিয়েছি। আর এই এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো দিনে আজকে ধুয়েছিলাম, তো ধুয়ে রেখে দিয়েছি, ওগুলোতে আটা ভরতে সুবিধা হবে। আর আমি দেখো এই কয়েকটা লেচি করেছি, রুটি কটা করে নেবো। রাত্রের খাবার বলতে রুটি, আলু ভাজা, আর দিনেকার ওই যে এঁচড়ের তরকারিটা করেছিলাম সেটা দিয়ে হয়ে যাবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে রাখি, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগের সাথে, বাই।